হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালোই আছেন। আজকের রেসিপি পাকা আমের বড়া বা পকোড়া। এই সিজনে এই লোভনীয় ফল কে না ভালোবাসে। আর এই আম দিয়েই যদি আমরা পকোড়া বানিয়ে নিই তাহলে বাড়ির সকলের মুখে হাসি ফোটানো কিন্তু খুবই সহজ। এই পকোড়া বানানো খুবই সহজ। আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। পাকা আমের পকোড়া বানানোর জন্য আমি এই বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ম্যাঙ্গো পাল্প। এই পাল্পটা বার করতে আমার 2টো মিডিয়াম সাইজের আম লেগেছে। এরই সাথে দিয়ে দেবো হাফ মালা নারকেল কোড়া। ফ্রেশ কোকোনাটের জায়গায় আপনারা ড্রাই কোকোনাটের ব্যবহারও করতে পারেন, সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণ দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি আর হাফ কাপ পরিমাণ চিনি। গ্রাম হিসাবে সুজি 200 গ্রাম আর চিনি 100 গ্রাম। তবে আমের মিষ্টতা বুঝেই কিন্তু চিনির ব্যবহার করতে হবে। আমার আম কিন্তু মিষ্টি ছিল, তার জন্য আমার চিনি বেশি লাগেনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা আর খুব অল্প করে নুন। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা হাতের সাহায্যে করলেই বেশি ভালো হয়, তাই আমি হাতের সাহায্যেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এইভাবে 2-3 মিনিট ফেটিয়ে নিতে হবে। 3 মিনিট ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 20 থেকে 25 মিনিট সময়ের জন্য। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন সুজি কতটা ফুলে উঠেছে। আমি কিন্তু মাখাতে কোনো রকম জল ব্যবহার করিনি, আমের রস দিয়ে মেখে নিয়েছি। এইভাবে হাতে তুললে দেখুন একটা বড়ার শেপ চলে আসছে। এইরকমই কিন্তু হতে হবে। যদি আপনাদের মিশ্রণটা এইরকম না হয় সেক্ষেত্রে খুব অল্প পরিমাণ ময়দা মিশিয়ে নেবেন। ময়দা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে বড়াগুলো বেশি শক্ত হয়ে যাবে। আমি যে বড়াগুলো তৈরি করব ওপরটা ক্রাঞ্চি হবে আর ভেতরটা কিন্তু নরম হবে। এবার পকোড়াগুলো তৈরি করব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েলকে গরম করে নিয়েছি। বড়াগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমকে আমি লো করে নিয়েছি। আর যেই সমস্ত বড়াগুলো ছাড়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দিয়ে বড়াগুলোকে ভেজে নেব। সাথে সাথেই যেন উল্টাতে যাবেন না। 1.5 থেকে 2 মিনিট বড়াগুলোকে একটু হতে দেবেন। 2 মিনিট পর দেখুন আমি আলতো করে উল্টে দিচ্ছি। খুব বেশি জোরে উল্টাতে যাবেন না, তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে। দুদিকটাই যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে পারবেন। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেই একটু ধৈর্য ধরে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। বাদবাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমকে লো করে বড়াগুলো ছেড়ে দেব, তারপর মিডিয়ামে করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এইভাবে বড়া বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুব ভালো খাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।
আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও ক্লিক করে নেবেন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগেই পেয়ে যাবেন।